অসময়ে এত বৃষ্টি, গ্রীষ্মকাল কিন্তু মনে হচ্ছে বর্ষাকাল। ঠিক বর্ষাকালের মতো লেগে রয়েছে সকাল থেকে টাপুর টুপুর বৃষ্টি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বৃষ্টি ভিজা দিনের ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল রান্না করে নেব একটু মাংস, যার জন্য কিন্তু আলুটাকে আমি ছুলে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। ফ্রিজে একটু মশলা করা আছে, আদা বাটা লঙ্কা বাটা, ওটা দিয়েই হয়ে যাবে। খুব তাড়াহুড়া থাকে সকালবেলা, যেহেতু বৃষ্টি হলো। সৃজা তো স্কুলে যাবেই আর ওর বাবাও কিন্তু অফিসে যাবে, যার জন্য যেরকম ভোরবেলা থেকে উঠে রান্না করি সেরকমই রান্না শুরু করে দিয়েছি। তো এখন আমি আলু কেটে নেব মাংসর জন্য। বাইরে অনবরত বৃষ্টি। ঘরে নিয়ে এসেছি ননিকে, এখানে বসিয়ে রেখে দিয়েছি আর আমি রান্না করছিলাম। বাইরে এত আওয়াজ হচ্ছে বৃষ্টি, যার জন্য কিন্তু অরিজিনাল ভয়েসটা মিউট করেই রাখতে হয়েছে। এদিকে টিফিন বানিয়ে নিয়েছি, রুটি আর আলু ভাজা। তো সৃজাকে 2 পিস রুটি দিয়ে দিলাম, সাথে আলু ভাজা। সৃজা আজকে বলছে বৃষ্টি পড়ছে, ঠান্ডা আছে, আমাকে আজকে রুটি দাও। তো এখানে 4-5টার মতো রুটি বানিয়ে নিয়ে হটপটে রেখে দিলাম। সৃজা তো রেডি হয়ে গেছে, এবার ও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গাড়িতে উঠবে। বৃষ্টি হলেও বাচ্চাদের কিন্তু আটকানো যায় না, তারা স্কুল যাবেই। ওকে তো আমি ওই যে মাম্পিকে বলছি ও টিফিনটা ঢুকাই দিবা, তো নাহলে কলাটা চেপকে যাবে। ও তো টিফিন বাটিতে মাম্পি ঢুকাই দিচ্ছে, দাঁড়া। তুই মাঝখানে বসবি, বুঝলি? না, মাঝখানে বস। সিজার টিফিনটা ঢুকাই দিস তো। এখানে কলা কিন্তু গলে যাবে টিফিন বাটিতে না রাখলে। মাম্পি, তুই হচ্ছে ওর কলাটা ঢুকাই দে তো টিফিন বাটিতে। দেখ, একটা টিফিন বাটি ফাঁকা আছে।
ফাঁকা বাটিটা দেখলি ঢুকছে? ঢুকবে না, তাঙ্কু দিয়ে টাইমই থাকুক। হ্যাঁ উপরে দিয়ে দে তাহলে। যা এটা খুলে দিস মাম্পি, গরম আছে, এটা খুলে দে। আবার চলে আসলাম রান্নাঘরে। দুপুরে রান্না হচ্ছে মোচা, তো আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে মোচাটা লবণ দিয়ে একটু ফাঁপাতে বসিয়ে দিলাম। বিকেলবেলা কালকে মোচা কিনেছিলাম, একটা মানিক কলার মোচা, তো দোকানে বসেই বেছে নিয়েছিলাম। আর আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে। তো 1 মুঠ গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি আর এই বাদামগুলোকে ছুলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখা যাক এভাবে মোচা করে খেতে কেমন লাগে। মোচাটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু ঘি এর মধ্যে আর গরম মশলা দিয়ে দেব। তো মোচাটা রান্না করে খাওয়া দাওয়া করে নেব আর দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেলবেলা। 4টা পার হয়ে গেছে, বাবলি চলে এসছে দোকানের জন্য, আর বাবলির পিছে পিছে বাবলির বাড়ির কুকুরও চলে এসছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, সৃজা আসবে 4টা 10-15 মধ্যে। সৃজা কিন্তু গাড়ি চলে আসে, যার জন্যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। সৃজাকে আনার সময় ননি কিন্তু আমার সাথেই চলে আসে। ননি ঘাড়ে বসে আছে, দিদির গাড়ি। আর ওই যে সামনে সৃজার গাড়িও চলে এসছে। কেন, কি হয়েছে? মাথা ব্যথা, পড়াশোনার চাপ হয়েছে আজকে। তো ননি কেনে ড্রয়িং করতে বলছেন, কারণ বেশিক্ষণ না তো। হ্যাঁ 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 হ্যাঁ। সৃজা নিয়ে আয় তো ননিকে, দাঁড়া বুকু দাঁড়া। টাল দিয়ে নামালাম। হ্যাঁ ওরা শিখে গেছে। সিজা করে সারাদিন। হ্যাঁ হ্যাঁ। ননি আসো আসো। টাটা করে দাও দিদিকে। ও না ধরো, কালকে 11:30টার দিকে গেছি, স্নান টান করে খাই দেয়। রাত্রি 11:30। তো ননিকে নিয়ে আর সৃজাকে নিয়ে চলে আসলাম। সৃজা ভাত খেয়ে নিল আর ননি এখন ফ্রুটস খাচ্ছে, যেহেতু বিকেলবেলা। তো কলার যে ছিললে ইগুলো বেরোয় সেটা খাচ্ছে, সাথে কিন্তু আঙ্গুরও আছে, আবার ওয়াটারমেলনও আছে। ননি গুড গার্ল। কেন কত বড় ওয়াটারমেলনটা খাই। ননি কিন্তু এখন একা একা খাওয়া শিখে গেছে, ওর সামনে খাবার ধরলে এখনো খেতে পারে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে বিকেল 5টার সময়। তো 5টা 5:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম তপনের উদ্দেশ্যে। তো আবার কিন্তু মেঘ করে এসছে আর বৃষ্টি ধরছে, আর বৃষ্টিগুলো এমনভাবে পড়ছে না, বেশ লাগছে। রানিং অবস্থায় বৃষ্টি যদি গায়ে পড়ে খুব কিন্তু কাটার মতো বিঁধে যায়।
তো বাইরে এসেছিলাম, প্রচণ্ড হাওয়ার বৃষ্টি, আর দেখাচ্ছি তোমাদের কতটা মেঘ করেছে। আর ঘাড় কালো মেঘ হয়ে এসছে, মানে প্রচণ্ড রকম বৃষ্টি ও ঝড় হবে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবারে কিন্তু আমরা বাড়ি ফিরছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে।